হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমরা আগের দিন প্রফিট লস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। পার্ট 1 হয়েছিল, ক্লাস নাম্বার 7 ছিল, পার্ট 1 ছিল। আজকে আমরা তারপর থেকে শুরু করব প্রফিট অ্যান্ড লস পার্ট 2 ক্লাস নাম্বার 8। তোমরা জানো, যারা নতুন তাদের জন্য বলে দিই, তোমাদের এই যে গ্রুপ ডি ম্যাথ ফ্রি ব্যাচ যেটা রুদ্র ব্যাচ চলছে আমাদের, এটার একটা প্লেলিস্ট তৈরি করা আছে। প্লেলিস্টে যাও, প্রত্যেকটা পরপর ভিডিও ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে এবং এরপরে যা ভিডিও আসবে সমস্ত ওই প্লেলিস্টে দেওয়া হবে। আর ক্লাসে যা কিছু করানো হয় তার পুরোপুরি পিডিএফ আমরা টেলিগ্রামে আপলোড করে দিই, ঠিক আছে? আর একটা জিনিস, অনেকে বলছিল স্যার এটার পিডিএফ এখনও দেওয়া হয়নি কেন? আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট শেষ করব, প্রফিট অ্যান্ড লস। প্রবলেম কি হয়, অনেক স্টুডেন্ট না এটা প্রিন্ট করে। আমি যে পিডিএফটা দিই তোমাদের টেলিগ্রামে, অনেকে প্রিন্ট করে। তো প্রিন্টের প্রবলেম কি হয়, বারবার তাদের আলাদা আলাদা করে প্রিন্ট করতে হয়। অনেকে কি করে, একটা পেজের মধ্যেই 4-5টা একসাথে সেট করে তারপরে প্রিন্ট করে নেয়, সেক্ষেত্রে তাদের সুবিধা হয়, কারণ এগুলো পিপিটি পিডিএফ তো প্রবলেম হয় না হলে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করব, তারপরে পুরো চ্যাপ্টারে সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। তাহলে তোমরা আরামসে নিজেরা প্রিন্ট করে বা নোট করে তোমরা পড়তে পারো। আর পড়ার সঙ্গে সঙ্গে যদি নোট করতে পারো তো খুবই ভালো হয়, ঠিক আছে? তো এটার টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা যুক্ত থাকবে। আর একটা কথা, তোমরা জানো যে গতকাল থেকে মানে 22 তারিখ থেকে একটা ক্লাস সন্ধ্যে 7টার সময় এএলপি সিবিটি 2 এর জন্য একটা লাইভ টেস্ট, একদম লাইভ ব্যাচ চলছে, সম্পূর্ণ ম্যাথের ব্যাচটা এবং সম্পূর্ণ ফ্রি ব্যাচ এটা। যদি তোমরা চাও সন্ধ্যে 7টার সময়তে, আজকেও সেই ক্লাসটা হবে সন্ধ্যে 7টার সময়তে, ইচ অ্যান্ড এভরিডে সন্ধ্যে 7টার সময়তে এএলপি সিবিটি 2 এক্সাম যতদিন না হচ্ছে এই ম্যাথের ব্যাচটা ততদিন লাইভ চলবে। তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমরা কীরকম প্রস্তুত আছো। প্রত্যেকটা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য টাইমার লাগানো হয়, তারপর লাস্টে আমি সেটার কমপ্লিট সলিউশনও করে দিই। তো ওই ব্যাচটা তোমরা যুক্ত থাকতে পারো, আর ওটারও পিডিএফ আমরা টেলিগ্রামে সম্পূর্ণ দিয়ে দিই, ঠিক আছে? যাই হোক, আগের দিন যতটা করেছি আশা করি তোমরা প্র্যাকটিস করেছো বাড়িতে। ঠিক তারপর থেকে আজকের ক্লাস শুরু করছি, দেখতে থাকো, ঠিক আছে? লাভ ক্ষতি পার্ট 2 ক্লাস নাম্বার 8। দেখো ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, করার চেষ্টা করো তোমরা। বলছে দুটো প্যান্ট এবং 4টি শার্ট বা একটা প্যান্ট এবং 6টি শার্টের সেটের দাম 5,600 টাকা। একজন দোকানদার তাদের আলাদাভাবে বলছে, একজন দোকানদার তাদের আলাদাভাবে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তিনি 10টা শার্ট 6,000 টাকায় বিক্রি করেছেন। প্রতিটি শার্টে ক্ষতি বা লাভ খুঁজুন। খুব ভালো কোশ্চেন, নিজেরা করার একবার অন্তত চেষ্টা করবে। দেখো এখানে সিম্পল বলেছে দুটো প্যান্ট 4টে শার্ট, তো আমি সেইভাবেই লিখব, দুটো প্যান্ট 4টে শার্ট বা একটা প্যান্ট এবং 6টি শার্ট। আচ্ছা, এর দামও 5,600, এর দাম 5,600। আবার বলেছে যে একটা প্যান্ট 6টি শার্ট, একটা প্যান্ট 6টি শার্ট, এদের দামও হচ্ছে 5,600। এখানে গল্প বলেছে যে একজন দোকানদার তাদের আলাদা আলাদাভাবে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, আলাদা আলাদা বিক্রি করবে, ঠিক আছে? মানে শার্ট আলাদা বিক্রি করবে, প্যান্ট আলাদা বিক্রি করবে, তো আলাদা আলাদা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? তিনি 10টা শার্ট 6,000 টাকায় বিক্রি করেছেন, 10টা শার্ট 6,000 টাকায় বিক্রি করেছেন। তো প্রতিটা শার্টের ক্ষতি বা লাভ খোঁজো। দেখো একটা জিনিস, এখানে শার্টের গল্প বলেছে, আমার শার্ট চাই, প্যান্টের কোনো ব্যাপার নেই। তো আমি কি করব, এটা ক্যালকুলেশন করব এবং প্যান্ট কেটে দেবো, শার্টটাকে আমরা রাখবো। ক্যালকুলেশন কিভাবে হয় না, নিচে যখন দুটোই প্লাস থাকে নিচেরটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানে দেখো দুটো প্যান্ট, এখানে একটা প্যান্ট, সেই জন্য কাটবে না। সেই জন্য কি করতে হবে, একে 2 দিয়ে গুণ করে নেবো। তো একে 2 দিয়ে গুণ মানে এই 6টা শার্টকেও 2 দিয়ে গুণ এবং 5600কেও 2 দিয়ে গুণ। তো এটা দেখো মাইনাস প্লাস 2p মাইনাস 2p কেটে গেল। এখানে কি হবে, 12টা শার্ট আর এখানে 4টে শার্ট, বিয়োগ করে দাও। নিচেরটা মাইনাস আছে, মাইনাসের সাইনটা বড়, তাহলে 12 আর 4 বিয়োগ করলে কত হয়, 8টা শার্ট। আর এখানে দেখো দুটো 5600 আছে, এটা আবার গুণ করতে যেও না বোকার মতো, এটা গুণ করলে তারপর এটা থেকে বিয়োগ করলে এরকম করতে যেও না, একটা কমন সেন্স লাগাও। এখানে দুটো 5600 আছে, এখানে একটা 5600 আছে, তো একটা বিয়োগ হয়ে গেলে একটা 5600 থাকবে, বোঝা গেল? এবং চিহ্ন কি হবে, মাইনাস, কারণ এই সাইনটা বড় আছে, এটা ভ্যালুটা বড় আছে, সেই জন্য এই সাইনটা বসলো। দুদিকে মাইনাস মাইনাস কেটে গেল, দুদিকে মাইনাস মাইনাস। আচ্ছা এটা 60 কিন্তু, 5 বুঝে বসো না আবার, এটা 60। তাহলে একটা 60 এর ক্রয় মূল্য কত হচ্ছে, 8 দিয়ে ভাগ করে দেবো, 700 টাকা। কত হচ্ছে, একটা 60-এর দাম 700 টাকা, ঠিক আছে স্যার, নো প্রবলেম। এটা দাম, এটা ক্রয় মূল্য। বলছে তিনি 10টা শার্ট 6,000 টাকায় বিক্রি করেছেন। আচ্ছা 10টা শার্টের দাম যদি 6,000 টাকা হয়, তাহলে একটা শার্টের দাম কত হবে, 600 টাকা।
এটা কি, এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে এসপি, ওটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তোমরা নিজেরাই বলো 700 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করছে, ক্ষতি হচ্ছে না হচ্ছে না? লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। তার মানে লাভের এগুলো তো সব কেটে যাবে, লাভ তো অপশন হবেই না, ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হয়েছে স্যার? 100 টাকা ক্ষতি হয়েছে। কার উপরে ক্ষতি হয়েছে? ক্ষতি সবসময় কস্ট প্রাইসের ওপরে হয়। তো 700 নিচে লিখলাম ইন্টু 100, কাটাকুটি করো, 100/7, সরি কোথাও ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। ক্ষতি হয়েছে 100 টাকা, 10টা শার্টের দাম 6000 টাকা, তাহলে একটা শার্টের দাম কত হবে? 600 টাকা। 600 টাকা এসপি, ঠিক আছে। বলছে প্রতিটি শার্টে কত ক্ষতি বা লাভ। ও হো, পার্সেন্টেজের কথা বলেনি। আমরা পার্সেন্টেজ কেন বার করছি? আমরা ডাইরেক্ট বুঝতে পারছি 700 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করছে, মানে 100 টাকা ক্ষতি হচ্ছে, 100 টাকা কি লস। তো এখানে ডাইরেক্ট ক্ষতিতে 100 টাকা করো, এখানে পার্সেন্টেজের কোনো গল্পই বলেনি। আমি পার্সেন্টেজ বার করছিলাম কেন? বোঝা গেল? যারা 7টার ব্যাচে কালকে করেছো তারা বলছে যে বেসিক থেকে ম্যাথ শিখতে চাই, দেখো মানে বেসিক থেকে শেখানো হচ্ছে, ঠিক আছে। তো এগুলো খুব ভালো করে ফলো করো, এগুলো তোমাদের মারাত্মক হেল্প করবে। আর প্রত্যেকটা প্রশ্ন আমি বলেছি পরীক্ষায় আসা প্রশ্ন, যেখানে থেকে মানে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি এরকমটা নয়, রেলওয়েতে আসা কিন্তু প্রশ্ন একদম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে অনুরাগ 144 টাকায় একটা কলম বিক্রি করার সময় খরচ মূল্যে 1-এর সাথ ক্ষতি হয়। খরচ মূল্যে কথাটার মানে কি বলেছি আমরা? ক্রয় মূল্যর কথা বলছি। ক্রয় মূল্যের উপরে 1-এর সাথ ক্ষতি হয়েছে। যদি কলমটি 189 টাকায় বিক্রি হয় তাহলে শতকরা লাভ কত? দেখো কিচ্ছু করার প্রয়োজন নেই, এই যে 1-এর সাথে গল্পটা বলেছে না, 1-এর সাথ দেখে নেবে। দেখো আমি সবসময় এটা বলি না যে এই নিচেরটা মানেই সিপি হবে, ওপরেরটা মানেই লাভ বা লোকসান হবে। দেখতে হবে জিনিসটা যে কার উপরে বলেছে। যদি এটা মার্ক প্রাইসের উপরে বলে দিত, ধার্য মূল্যের উপরে, চিহ্নিত মূল্যের উপরে, যার উপরে বলবে এই নিচেরটা আমাকে সেটা মানতে হবে। এখানে বলেছে খরচ মূল্যের 1-এর সাথ ক্ষতি হয়, তার মানে এইটা কি নিচেরটা খরচ মূল্য মানে সিপি, আর ক্ষতি হয় বলেছে, তাহলে এটা কিন্তু কি ক্ষতি, এটা লস, উপরের একটা লস। তার মানে আমি বুঝতে পারছি সিপি যদি 7 হয় তাহলে এসপি কত হবে? এসপি হবে 6, কারণ কি এখানে লস হয়েছে, 7 থেকে একটা বিয়োগ হবে। বোঝা গেল এতদূর পর্যন্ত? এবার বলছে অনুরাগ 144 টাকায় একটি কলম বিক্রি করে। আমি এখানে এসপি কত দেখতে পাচ্ছি? 6। আবার এখানে বলছে 144 টাকা এসপি, বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে, আমি বলছি না। তাহলে আমার বস্তুটার দাম কত? না 6 রেশিও সমান যদি 144 হয়, তার মানে কত গুণ এটা? 6 দুগুণে 12, 6 4 24, 24 গুণ। তো এটাকেও 24 দিয়ে গুণ করে দেবো। 4 7 28, 8 থেকে 2, 7 দুগুণে 14, 15 16, মানে এইটা হচ্ছে সিপি। এবার একটা জিনিস আমি আরেকবার বলছি, ভালো করে বুঝবে, এখানে লক্ষ্য করবে। একটা কলম 1-এর সাথ ক্ষতি হয়েছিল, কার উপরে ক্ষতি? না ক্রয় মূল্যের উপরে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 7, ওপরেরটা ক্ষতি, মানে সিপি 7, এসপি 6, 7 থেকে 1 বিয়োগ করে 6 পেয়েছি আমরা। ক্লিয়ার? এবার বললো যে অনুরাগ 144 টাকায় কলমটা বিক্রি করেছিল যখন ক্ষতি হয় আর কি, এটা নয় কিন্তু, আগে যখন ক্ষতি হয়। তাহলে 6 সমান 144 মানে 24 গুণ, তাহলে 7 রেশিওর মান কত? 168। মানে আমার কলমটার সিপি, আমার কলমটার যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 168 টাকা, আর নতুন যে বিক্রয় মূল্য দিয়েছে সেটা দিয়েছে 189 টাকা। দুটো গুলিয়ে ফেলবে না, ওটা হচ্ছে তোমার ক্ষতি যখন হয়েছিল, আর এটা 189 টাকায় আবার বিক্রি। যদি কলমটা 189 টাকায় বিক্রি হয় তাহলে বলো লাভ করছে না ক্ষতি করছে? 168-তে কিনে 189 বিক্রি করছে, স্যার লাভ করছে। কত টাকা লাভ করছে? না 21 টাকা লাভ করছে। এই 21 টাকা লাভটা কার উপরে? না ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 168 স্যার, ইন্টু 100, তার মানে কত হবে দেখো, 3 7 21, 6 1 7 8 15, হ্যাঁ যাবে, 3 7 21, 3 5 15, 3 6 18, 7 8 56। মানে আমার দেখো এখানে, দেখো এখানে আমার কি দাঁড়াচ্ছে, দেখো 1-এর 8 ইন্টু 100। আমি কি বলেছিলাম? 1-এর 8% মানে কত? 1-এর 8 মানে কত? 12.5%। 1-এর 8 যেখানেই দেখবে সেখানে 12.5%-এ ডাইরেক্ট রাইট মারবে, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। 1-এর 8 এখানে দেখতে পাচ্ছি, যখন আমার কিছু নেই 1-এর 8 রয়েছে, তখন আমি 1-এর 8 মানে ডাইরেক্ট 12.5%-এ মারবো। এগুলো আমি পার্সেন্টেজে তোমাদের সেই জন্য খুব ভালো করে করে দিয়েছি, কারণ প্রত্যেকটা স্টেপ পার্সেন্টেজের কিন্তু প্রফিট লসে অ্যাপ্লাই। প্রফিট লস বলো, ডিসকাউন্ট বলো, রেশিও প্রপোর্শন বলো, সব জায়গায় পার্সেন্টেজ লাগে, আমি তোমাদের আগেই বলেছিলাম।
আচ্ছা, অনেকে বলছিল না যে এটা ব্যাচটা লাইভ করার জন্য, দেখো ব্যাচটা লাইভ করতে আমার কোনো প্রবলেম নেই, তোমরা একটু সাপোর্ট দেখাও, একটু শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, তোমরা একটু কমেন্ট করো, তাহলে কি হবে, আমি ভালো লাগবে আর কি। তখন আমরা এই ব্যাচটা যেটা রেকর্ডিং চলছে, এই ব্যাচটা আমরা লাইভ করে দেবো, তখন সন্ধ্যে 7টা চলছে, তো আমরা পরবর্তীকালে এই ব্যাচটা লাইভ করে দেবো। তোমাদের একটু সাপোর্ট দরকার, আর কোনো ব্যাপার নেই, লাইভ না করার কোনো প্রবলেমই নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে, একজন লোক 1 টাকার বিনিময়ে 5টা কলম কিনেছে এবং 4টি কলম বিক্রি করে 1 টাকায়, তবে তার শতকরা লাভ কত? এই কোশ্চেনটা করা যায় অনেকভাবে, আমি তোমাদের একদম শর্ট মেথড শিখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে সিপি আর এই হচ্ছে এসপি। একজন লোক 1 টাকার বিনিময়ে 5টা কলম কিনছে, তাহলে একটা কথা বলো আমাকে, 5টা কলমের দাম 1 টাকা, তাহলে একটা কলমের দাম কত? 1-এর 5 টাকা। এটা কি? এটা হচ্ছে সিপি, কিনছে। এই যে বলছে না, একটা লোক কিনছে, সে প্রথমে কিনবে তারপরে তো বিক্রি করবে, সে প্রথমে কিনে আনছে 1 টাকার বিনিময়ে 5টা কলম, তাহলে 5টা কলমের দাম 1 টাকা, একটা কলমের দাম 1-এর 5 টাকা, এই 1-এর 5টা এখানে বুঝবে। আবার এখানে এসো, 4টি কলম বিক্রি করে 1 টাকায়, 4টি কলম বিক্রি করে 1 টাকায়, 4টি কলমের দাম 1 টাকা, একটা কলমের দাম কত? 1-এর 4 টাকা। এই এসপির জায়গায় এটা বসে গেল, এটা এসপি। পরবর্তীকালে যখন আমরা কোশ্চেন করব পরীক্ষায়, তখন এই সবগুলো কিন্তু করবো না কিচ্ছু, ডাইরেক্ট করব যে 5টা কলমের দাম 1 টাকা, একটা কলমের দাম 1-এর 5 টাকা, ডাইরেক্ট বসে গেল সিপিতে। এসপিতেও তাই, 4টে কলমের দাম 1 টাকা, তাহলে একটা কলমের দাম 1-এর 4 টাকা, ডাইরেক্ট বসে গেল। বসার পর ডাইরেক্ট কোনাকুনি গুণ করবে, এটা হয়ে গেল 4-1-কে 4, এটা হয়ে গেল 5-1-কে 5, এই রেশিও এলো। এবার তোমরা বলো, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, প্রফিট করছে না করছে না? স্যার প্রফিট করছে। কত প্রফিট করছে? 1 প্রফিট করছে। কার উপরে করছে? না সিপির উপরে প্রফিট হয়। তাহলে এই 4টাকে এখানে লিখে দিলাম ইন্টু 100, 4 25-এ 100, মানে 25% হয়ে যাবে আমার এখানে রাইট আনসার। প্রফিট 25% প্রফিট হয়ে যাবে এখানে আমার রাইট আনসার। বোঝা গেল? বোঝা যাচ্ছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে, 16.5% লাভ সহ একটি বস্তুর বিক্রয় মূল্য ছিল 466 টাকা। যদি বস্তুটি 330 টাকায় বিক্রি হয়, তবে শতকরা ক্ষতি কত হবে? দেখো আমি বলবো, প্রথমে তোমরা কোশ্চেনটাকে পজ করো ভিডিওটাকে, তারপর তোমরা নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সাথে মেলাও। দেখো এখানে কি বলেছে, আমি সবসময় জানি যে সিপি আমার 100% হয়, সিপি 100% হয়। তো 16.5% লাভ বলেছে, তো 16.5% লাভ মানে এসপি কত? স্যার যোগ হয়ে যাবে না, 116.5% হয়ে যাবে এসপি, 16.5টা যোগ হয়ে গেল, কারণ কি লাভ বলেছে। তো ওই বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য বলে দিয়ে 466 টাকা, তার মানে আমাকে বলে দিয়েছে যে 116.5% মানেই হচ্ছে 466 টাকা, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে প্রথমে কি বার করব? আমি সিপিটাকে বার করে নেবো। ক্রয় মূল্য কত? আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি এটা কত গুণ, এটা 4 গুণ। কত গুণ? এটা 4 গুণ, কারণ 4-5-এ 20, 4-6-24, 25, 26, 4 গুণ বোঝা যাচ্ছে। তো এইটারও 4 গুণই হবে না, এটারও 4 গুণ হবে, তাহলে 104-এ 400 হয়ে যাবে এখানে ক্রয় মূল্য। এটা আনসার নয়, এটা ক্রয় মূল্য বেরোলো। এবার সেকেন্ড স্টেপে, যদি বস্তুটা 330 টাকায় বিক্রি করতো, নতুনভাবে দেখো সিপি এখানে কত বেরোলো? 400 টাকা। আর এসপি কত বেরিয়েছে? বিক্রয় মূল্য কত বেরিয়েছে? বিক্রয় মূল্য কত বলেছে? 330 টাকা। এবার এখানে বলো লাভ হবে না ক্ষতি হবে? স্যার 400 টাকায় কিনছে, 330 টাকায় বিক্রি করছে, ক্ষতি তো হবেই, কিন্তু কত ক্ষতি হবে? বিয়োগ করব 0.7, মানে 70 টাকা ক্ষতি হবে। এই 70 টাকা ক্ষতি কার কাছ থেকে হবে? আমি কি বলেছি, ক্ষতি সবসময় সিপির কাছ থেকে হয়। তো সিপি নিচে 400 বসাও, ইন্টু 100, ডাইরেক্ট কাটো, 4 এখানে ডাইরেক্ট করে দাও, ডাইরেক্ট করে দাও, 4-1-কে 4, 5-6-7, 4-7-এ 28, 4-5-এ 20, 17.5, 17.5 হয়ে যাবে এখানে রাইট আনসার। 17.5 হয়ে যাবে এখানে রাইট আনসার। বোঝা গেল? ভালো প্রশ্ন ছিল, দুটো স্টেপে করতে হলো কোশ্চেনটা। প্রথমে আমি এখানে ক্রয় মূল্য বার করে নিলাম, এটা আমার সিপি, ক্রয় মূল্য বেরিয়ে গেল। যখনই ক্রয় মূল্য বেরিয়ে গেল, পরবর্তীকালে বলছে 330 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে শতকরা কত ক্ষতি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন বলছে যে দুটি বস্তুর দাম হচ্ছে 200 টাকা, 200 টাকা আর 600 টাকা, দুটো বস্তুর দাম বলে দিয়েছে।
একজন দোকানদার উভয় বস্তু বিক্রি করে 300 টাকা লাভ পায়। যদি দোকানদার প্রথম জিনিসটি 30% লাভে বিক্রি করে তাহলে তিনি শতকরা কত লাভে দ্বিতীয় বস্তুটি বিক্রি করেছে? খুব ভালো কোশ্চেন, তোমরা করার চেষ্টা করো। করার চেষ্টা করো এটা। দেখো, দুটি বস্তুর দাম 200 টাকা 600 টাকা। আমি এখানে ভাবলাম যে এটা হচ্ছে আমার প্রথম বস্তু আর এখানে আছে আমার দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুর দাম হচ্ছে 200 টাকা আর সেকেন্ড বস্তুর দাম হচ্ছে 600 টাকা। এগুলো কিন্তু সিপি, ক্রয় মূল্য, ঠিক আছে। একজন বস্তু উভয় বস্তু বিক্রি করে, দুটো বস্তুকে বিক্রি করে টোটাল 300 টাকা লাভ পেয়েছে, টোটাল 300 টাকা। কিন্তু বলে দিয়েছে প্রথম জিনিসটা বিক্রি করে সে 30% লাভ পেয়েছে। কত লাভ পেয়েছে? 30% লাভ পেয়েছে প্রথম বস্তুটা। আচ্ছা, 200 টাকা 30% কত হয়? 200 টাকা 30% কত হয়? 200 টাকা 30% হয় 60 টাকা, তাই তো? 200 টাকা 30% কত হয়? 60 টাকা। আমি বার করা কি করে শিখেছিলাম তোমাদের? 200 টাকা এর 30% গুণ করে দাও, সিম্পল, 3 2 6, 1 2 3। পার্সেন্টেজ কি করে? দুটো শূন্যকে খেয়ে নেয়, তাহলে কত পড়ে থাকলো? 60। তো সেই জন্য আমি 60 লিখলাম। এগুলো মুখে মুখে করতে হবে। 200 টাকা 30% 60 টাকা। টোটাল প্রফিট কত পড়েছে স্যার? 300 টাকা টোটাল প্রফিট করেছে, 300 টাকা টোটাল প্রফিট। তো এখানে তো 60 টাকা চলে এলো, তাহলে বাকি কত টাকা থাকে স্যার? 300 থেকে 60 বিয়োগ করে দেখে নেবো, মানে 240 টাকা প্রফিট থাকে। এই 240 টাকা প্রফিট একে বিক্রি করে করেছে। 240 টাকা প্রফিট এই বস্তুটাকে বিক্রি করে প্রফিট করেছে 240 টাকা। তো পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজটা কত? দেখো, সিম্পল ব্যাপার। কত টাকা প্রফিট হয়েছে? 240 টাকা। কার উপরে করবে এই প্রফিটটা? কার উপরে করবে না? এই সিপির উপরে করবে। তাহলে এটাকে নিচে রাখো, ইন্টু 100। তাহলে কাটো, 100 6 600, 6 4 24, মানে 40% হয়ে যাবে আমার রাইট আনসার। 40% হয়ে যাবে রাইট আনসার। মানে এই বস্তুটাকে সে 40% প্রফিটে বিক্রি করেছে। এই বস্তুটাকে 40% প্রফিটে বিক্রি করেছে, তার মানে 240 টাকায় বিক্রি করছে। ক্লিয়ার? এখানে টোটাল প্রফিটটা বলেছিল 300 টাকা, টোটাল প্রফিটটা 300 টাকা। তো এখানে দেখতে পাচ্ছি একে বিক্রি করে 60 টাকা প্রফিটও করে নিয়েছে। তাহলে এই বস্তুটাকে নিশ্চয়ই 240 টাকা প্রফিটে বিক্রি করবে। তো 240 টাকা প্রফিট মানে কি? 40% প্রফিট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে? একজন ব্যক্তি মোট 20% লাভে দুটো সাইকেল বিক্রি করেছেন। যদি তিনি প্রতিটি 3500 টাকায় কিনে থাকেন এবং প্রথমটি 5% লাভে বিক্রি করেন, তাহলে তাকে অন্যটি কত লাভে বিক্রি করতে হবে? এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় আসে না, এতটা সোজা হয় না কিন্তু করা। এক তো সেই টাইমে মানে মাথার মধ্যে শুধু ম্যাথ নয়, আরও অনেক সাবজেক্ট থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো এই কোশ্চেনগুলো করার জন্য আমি তোমাদের একদম সহজ একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিক্সে করবে। আগে কোশ্চেনটা বুঝবে। টোটাল যে লাভ সেটা বলে দিয়েছে 20%। প্রথম দেখো, এই লাইনটার না কোনো মানে নেই, এই লাইনটা তোমাদেরকে বাবলা করার জন্য দিয়েছে, এই মাথা খারাপ করার জন্য এই লাইনটা দিয়েছে। যদি তিনি প্রতিটি 3500 টাকায় কিনে থাকেন, এটা মিটিয়ে দাও, এটা দরকারই নেই। প্রথমটা 5% লাভে, মানে প্রথম দেখো, প্রথম যে বস্তুটা সেটা মানলাম P1 প্রফিট, দ্বিতীয় বস্তুটার P2 প্রফিট, এই দুটো মিলে সে 20% লাভ করেছে, 20% লাভ করেছে। এবার বলছে প্রথমটা 5% লাভে দিয়েছে, প্রথমটা বলে দিয়েছে কত? 5%। এখানে জানতে চেয়েছে যে দ্বিতীয়টার প্রফিট পার্সেন্টেজ কত, তাই তো? অন্যটি কত লাভে বিক্রি। এই ধরনের প্রশ্নে একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি, মাথায় রাখো। P1 প্লাস P2 বাই 2 সমান টোটাল প্রফিট, টোটাল প্রফিট। এই ফর্মুলাটা আমি চট করে ফর্মুলা তোমাদের বলি না, কিন্তু যেখানে যে কোশ্চেনটা ফর্মুলা অনুযায়ী হবে সেইটা তো সেখানে মারবে। এবারে দেখো, যেটা যেটা বলেছে সেটা সেটা বসাও। P1 এর ভ্যালু কত বলেছে? 5। P2 প্রফিট, P2টা জানি না আমরা, P2টা বার করব 2। আর টোটাল প্রফিট কত বলেছে? 20%, তাই তো? তাহলে 5 প্লাস P2 কত বেরোচ্ছে না? 20 2 40। আর P2 কত বেরোচ্ছে বলো? 35। কত বেরোচ্ছে? 35%। তার মানে বি হয়ে যাবে এখানে রাইট আনসার। 35% হয়ে যাবে এখানে রাইট আনসার। তো এই ফর্মুলাটা শুধুমাত্র মনে রাখবে এখানে, তাহলেই খেল খতম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি পণ্য 979 টাকা। দেখো এই কোশ্চেনগুলো আমি যত সহজে করছি না, তোমরা ট্রাই করবে বাড়িতে, যদি এইভাবে না করে অন্য কোনো প্রসেসে করো বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কত বড় হয়। ঠিক আছে, তো এত স্মুথ করার জন্য তোমাদের হিউজ পরিমাণ প্র্যাকটিস দরকার। একটি পণ্য 979 টাকায় বিক্রি করলে একজন দোকানদার 11% ক্ষতি বহন করে। যদি ওই দোকানদার পণ্যটি 1232 টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত হবে? দেখো সিম্পল একদম, একটি পণ্য 979 টাকা বিক্রি করেছে। দেখো আমরা জানি যে সিপি সবসময় কত হয়? 100%, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। দোকানদার 11% ক্ষতি করে বসে আছে। কত ক্ষতি করেছে? 11%। তার মানে বস্তুটা বিক্রি করেছে 89%-এ, আর এটা মানেই বলে দিয়েছে 979 টাকা। 979 টাকা। আমি প্রথমে না বস্তুটা সিপি বার করব, কিনেছি কত দামে দেখবো, তাহলে সব ঝামেলা মিটে যাবে। আমি যতক্ষণ না নিজের কেনা দাম বুঝতে পারছি তখন ঝামেলা মিটবে না। আগে আমি বস্তুটা সিপি বার করবো। দেখো এটা কত গুণ, এটা দেখো এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, এটা তো অন্য কিছু দিয়ে যাবে না। 89, 1 89, 8 মানে 11 গুণ। 11 গুণ, তার মানে এটা হচ্ছে 11 গুণ, তাহলে এটারও 11 গুণ করে দাও, তার মানে 1100 টাকা হয়ে যাবে বস্তুটা সিপি, কেনা দাম সিপি। এবার বলছে যদি ওই দোকানদার পণ্যটা 1232 টাকায় বিক্রি করে, কত টাকায় বিক্রি করে? 1232 টাকায়। তাহলে এবার গল্প কি হয়ে গেল যে স্যার সিপি তো চলে এলো, সিপি তো চলে এলো 1100 টাকা, এসপি বলে দিয়েছে 1232 টাকা, তাহলে প্রফিট করছে না করছে না? আর 1100 টাকায় কিনে 1232 টাকায় বিক্রি করছে, স্যার প্রফিটই তো করছে। কত প্রফিট করছে? বিয়োগ করো, 2 3 1 132 টাকা প্রফিট করছে। এই 132 টাকা যে প্রফিট করছে কার উপরে করছে স্যার? সেটা সিপির উপরে করছে। সিপির উপরে প্রফিট হয়, গলার অবস্থা ভীষণ খারাপ। সিপির উপরে প্রফিট হয়, তো সিপি লিখে দাও নিচে ইন্টু 100, কাটাকুটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 11 12 132 হয়, তার মানে 12% হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল, তো শতকরা লাভ কত হবে? না 12% হয়ে যাবে, 12% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বলো কোথায় অসুবিধা আছে বুঝতে? বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল, এটাও 2টো স্টেপে কোশ্চেন ছিল। সিপি যদি আমি বার করতে পারি তাহলে পরবর্তীকালে যে দামে আমরা বিক্রি করছি সেই দাম বোঝা যাবে যে কত লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, প্রফিট হচ্ছে, সব বোঝা যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন কাঠমিস্ত্রি 72 টাকায় ফুটবোর্ড বিক্রি করলে 10% ক্ষতি হয়। সে যদি 96 টাকায় ফুটবোর্ড বিক্রি করে তাহলে তার কত লাভ? ইজি কোশ্চেন। 72 টাকায় ফুটবোর্ড বিক্রি করে 10% ক্ষতি হয়। 10% ক্ষতি মানে কি বললাম? 100 থেকে 10 বাদ, মানে 90%-এ বিক্রি করেছে, এটা মানেই হচ্ছে 72 টাকা। এটা মানেই 72 টাকা। তাহলে 100% বস্তুটার ক্রয় মূল্য কত হবে? স্যার ইজি, এই 0 0 আগে কেটে দেবো। এটা কত গুণ? 8 গুণ, তো এটারও 8 গুণ হয়ে যাবে। এটার 8 গুণ হলে কত হবে? 10 8 80। এটা কি? এটা হচ্ছে বস্তুর সিপি। তাহলে সিপি বলে দিয়েছে 80 টাকা। আবার এখানে বলছে যদি 96 টাকায় বিক্রি করতো, যদি কত টাকায় বিক্রি করতো? 96 টাকায় যদি বিক্রি করতো তাহলে কত লাভ বা ক্ষতি হতো? একটা কথা বলো, যদি 80 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করে, এখানে আমার লাভ না ক্ষতি হবে? স্যার লাভ হবে। তো ক্ষতিগুলো তো অ্যান্সার হবেই না, ক্ষতিগুলো কেটে দাও। কত টাকা প্রফিট? না 16 টাকা প্রফিট। কার উপরে প্রফিট? না সিপির উপরে প্রফিট। 16 5 80, 5 20 100, মানে 20 হয়ে যাবে রাইট অ্যান্সার। 20% হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। লাভ কত? লাভ হচ্ছে 20%। আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা একটা বই তৈরি করছি, সেই বইটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তোমরা দেখেছো যে রেলে সাধারণত না স্পিডি যে বইটা আছে না, স্পিডি পাবলিকেশন, যেটা বিহারের ছেলেরা প্রচুর পরিমাণে পড়ে, প্রচুর কমন পায়। আর অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স তো ওইভাবে নয় যে হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলাম, কারণ স্পিডি বইটা দেখেছো একদম পাতলা, ঠিক আছে, পাতলা, এবং ওই সিলেক্টিভ ওরা পড়ে যায় এবং তার মধ্যে কমন পায়। না পেলে না পায়, কিন্তু পেলে তার মধ্যেই পায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের তো কোনো শেষ নেই। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে পোর্শনটার কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। তো আমরা ওই জিনিসটা সম্পূর্ণ বাংলায় তৈরি করছি, সম্পূর্ণ বাংলায়, একদম টেবিল করে করে বানানো আছে। যদি ওই দেখছি আমরা পিডিএফ আকারে না বই আকারে নিয়ে আসি, কাজ চলছে, খুব তাড়াতাড়ি ওটা আমরা লঞ্চ করব। যখন লঞ্চ করবো তোমাদের ইউটিউবের মাধ্যমে জানাবো। চেষ্টা করবে ওই বইটা নিয়ে নেওয়ার, বিশাল কিছু দাম থাকবে না, সবাই নিতে পারবে। তো ওই বইটা নিলে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে যে ঝামেলা সেটা শেষ হয়ে যাবে। প্রত্যেক মাসে ওটা আপডেট করা হবে,
ঠিক আছে, একদম টেবিল করে করে প্রত্যেকটা টপিক অনুযায়ী জিনিসগুলো বানানো আছে, দারুণভাবে কাজ করেছি। আর আমি নিজে ওটাতে ছিলাম, তো আমি জানি কি করে বানানো হয়েছে না হয়েছে। প্রচুর সময় দেওয়া হয়েছে, অনেক দিন ধরে এটা কাজ চলছে, প্রচুর সময় দেওয়া হয়েছে। একদম সম্পূর্ণ বাংলা ভাষায় টপিক ধরে ধরে বইটা আসছে, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, তোমাদেরকে জানিয়ে দেবো। চেষ্টা করবে বইটা নেওয়া, যারা নিতে চাও। আমি মানে নিতেই হবে এরকম ব্যাপার নয়, যারা যেখানে পড়ছো পড়তে পারে, সবসময় বলি। ঠিক আছে, তো যারা নিতে চাও জানিয়ে রাখলাম, অবশ্যই নেও, তোমাদের মারাত্মক হেল্পফুল হবে। কারণ কি হয় না, বিশেষ করে রেলওয়ের মতন এক্সামে জিকে পোর্শন কোথা থেকে পড়বে কিছু বুঝতে পারো না। আমাদের যে ফাউন্ডেশন ব্যাচটা চলছে, অর্জুন ব্যাচটা, এত সিলেক্টিভ পড়ানো হয় না, ওই জন্যই না গাইডের প্রয়োজন হয়, আর কিছু না। মানে এখানে পড়ার অনেক কিছু আছে, কিন্তু সব পড়ে গেলে হবে না। তোমাদের যে জিনিসগুলো পড়া দরকার, যেগুলো থেকে প্রশ্ন আসে, সেই অনুযায়ী ব্যাপারগুলো ফলো করা হয়। তাই এরকম যদি কিছু গাইডেন্স পাওয়া যায় তোমাদের হেল্প হবে আর কি, আমি সেই জন্যই বলা আর কি, সেই জন্যই বানানো। এলে পরে তোমাদের জানিয়ে দেবো, তখন নিতে পারো। চলো এখন আপাতত কোশ্চেনগুলো করো। নেক্সট কোশ্চেন দেখো। এছাড়া তোমরা জানো যে আমরা যে প্রিভিয়াস ইয়ারের বইগুলো বার করেছিলাম, সায়েন্স, জিকে, ম্যাথ, যারা নিচে তারা জানে যে কতটা হেল্প হয়েছে। একদম বাংলা ভাষায় চ্যাপ্টার হয়েছে, এত সুন্দর বানানো হয়েছিল বইগুলো, তোমাদের জন্য মারাত্মক হেল্পফুল হয়েছে। যারা নিয়েছে, যারা পড়ছে, তারা বুঝতে পারছে। দেখো এখানে বলেছে একটি ঘোড়া ও একটি গরু বিক্রি হয়েছে। মানে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা স্টুডেন্টদেরকে বললে ভাবে যে স্যার বিক্রি করছে, এ করছে, কিন্তু দেখো কোথাও না কোথাও আমাদের রেলের না সেইভাবে বাংলা বই, যদি আমি তোমাদেরকে বলি যে প্রিভিয়াস ইয়ারের বাংলা বই একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে বানানো, যেমন হিন্দি ইংলিশে আছে, ইউথ কম্পিটিশন, টাইমস বা এই ধরনের, বা বিহারের অনেক পাবলিশার্স আছে যারা বানায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো সেরকম বই কোথায় বাংলায়, রেলের জন্য সেরকম বই কোথায়? তো একটা বই যদি সেই জিনিসটাকে, মানে একটা বই বানানোর জন্য পিছনে এতটাই পরিশ্রম লাগে, তো ভাবে যে প্রচুর টাকা প্রফিট করে নিচ্ছে, স্যাররা অনেক টাকা কামিয়ে নিচ্ছে, অনেক টাকা প্রফিট। তা নয়, অ্যাকচুয়ালি এটা তোমাদের জন্য একটা মারাত্মক হেল্পফুল। যদি বাংলায় প্রিভিয়াস ইয়ারের কোনো বই আসে, বা বাংলা রেলের জন্য যদি কোনো বই যে কোনো স্যার বানাক, যে কোনো পাবলিশার্স বানাক, যে কোনো কোচিং সেন্টার বানাক, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর এটা থেকে এমন কিছু প্রফিট আসে না, স্যাররা মানে অডি করে ঘুরবে, মার্সিডিজ কিনে নেবে, সেরকম কোনো প্রফিট আসে না। কিন্তু স্যারদেরও একটা মিনিমাম দরকার প্রফিট, না হলে নেক্সট টাইম তারা এই যে নতুন ধরো যে 2025-এ এক্সামগুলো হলো বা 2024-এ এক্সামগুলো হলো, আমরা সেগুলোর উপরেও কাজ করছি। যেমন তোমরা 2022 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের বই, 2016 থেকে 22 মোটা বই বানিয়েছিলাম, ঠিক সেই রকমই এইগুলোর উপরও কাজ চলছে। এগুলো প্রিভিয়াস ইয়ারের বাংলা একদম চ্যাপ্টার ধরে ধরে, চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষা, এগুলোর জন্য বই আসবে। ঠিক আছে, তো এগুলোর জন্য তোমাদের সাপোর্ট লাগে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই কখনো পসিবল নয়, কোনো কিছুই পসিবল নয়। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার যে কোনো টিচারের জন্য। স্টুডেন্ট সাপোর্ট সব থেকে বড় সাপোর্ট। চলো, বলছে একটা ঘোড়া ও একটি গরু বিক্রি করেছে 12,000 টাকায়। ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 10% লোকসানে বিক্রি হয়েছিল। উভয় লেনদেনে তার ক্ষতি বা লাভ বুঝবে। একটা দেখো এখানে প্রথম কথা, একটা জিনিস আমরা বুঝতে পারছি যে একটা ঘোড়া ও একটি গরু বিক্রি হয়েছে 12,000 টাকায়, মানে কি বিক্রয় মূল্যটা সমান বলেছে। ঠিক আছে স্যার, একটা ঘোড়া আর একটা গরু, একটা ঘোড়া মানে আমি ধরো এখানে লিখলাম, এইভাবে লিখলাম, আচ্ছা বাদ দাও, লেখালেখির দরকার নেই। ডাইরেক্ট দেখো 20% লাভ হয়েছে। প্রথমটাই বলেছে 20% লাভ হয়েছে। 20% মানে কত? 1/5। তারপরে বলছে 10% গরুতে, তো 10% মানে কি 1/10, মানে ঘোড়াতে 20% লাভ, মানে 5-এর জিনিস 6-এ বিক্রি করেছে। ঠিক আছে, আর গরুটাতে 10% লোকসান, মানে 10-এর জিনিস 9-এ বিক্রি করেছে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, এটুকু ক্লিয়ার। 5-এর জিনিস আমি 6-এ বিক্রি করেছি, আর 10-এর জিনিস 9-এ বিক্রি করেছি, কারণ 10% লোকসান হয়েছে ওখানে। তো এখানে টোটাল যে লেনদেন হলো, টোটাল লেনদেনে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না, এখানে লেনদেনে এটা তো হবে না। তার আগে দেখো একটা জিনিস তোমাদের বলে দিয়েছি, আমি প্রথমেই যেটা বললাম তোমাদের, যে এখানে বলে দিয়েছে 12,000 টাকায় দুটো বিক্রি হয়েছে। তার মানে এসপি তো সমান, কিন্তু এখানে তো এসপি সমান নেই। তো এসপিকে সমান করতে হবে। এসপিকে সমান করতে গেলে কি করতে? এলসিএম নিতে হয়। 6 আর 9 লসাগু কত? 18। তো এখানে দেখো 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 দিয়ে গুণ মানে এখানেও 3 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ মানে এখানেও 2 দিয়ে গুণ। বোঝা গেল? তো এই যে রেশিওটা এলো, এটাও দেখো 18, এটাও দেখো 18, দুটোই 18। এবার এই এসপিটা, এই যে 18 সমান বলে দিয়েছে 12,000 টাকা। 18 রেশিও সমান কত বলে দিয়েছে? 12,000 টাকা। বলছে যে এই যে ট্রানজাকশন হলো, উভয় যে লেনদেন হলো, তাতে কত ক্ষতি বা লাভ হলো। এবার তোমরা বলো আমাকে, এখানে কত আসছে? 5 3 15, এখানে 15 আর 20, তাহলে টোটাল কত হলো? 5 3 15, 10 দুগুণে 20, 20 মিলে টোটাল এলো 35, মানে আমার সিপি 35, আর এখানে 18 18 36। এবার তোমরাই বলো, কিনেছে 35 টাকায়, বিক্রি করেছে 36 টাকায়, তাহলে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্যার লাভই হয়েছে, ক্ষতি তো হবে না। তাহলে ক্ষতিগুলো তো প্রথমেই কেটে দাও।
ঠিক আছে, ক্ষতি তো হবে না, লাভ হয়েছে। কত লাভ হয়েছে না স্যার, 1 রেশিও লাভ হয়েছে, 1 রেশিও। আর আমি জানি এখানে যে 18 রেশিও মানে 12,000 টাকা, তাহলে 1 রেশিওর মান যদি আমি বার করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কারণ কি, কারণ কি, কারণ বলেছে কি উভয় লেনদেনে তার ক্ষতি বা লাভ কত হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে 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 15 আর এখানে 20, মানে টোটাল আমার সিপি এসেছে 35 আর এসপি এসেছে 36, মানে আমার 1 রেশিও প্রফিট হয়েছে, প্রফিট। এবার প্রফিট তো হয়েছে শিওর, এসপি কত ছিল 18, আর 18 রেশিও সমান 12,000 টাকা বলে দিয়েছে, তাহলে 1 রেশিওর ভ্যালু বার করবো। এখানে দেখো 6 3 18, 6 2 12, 2000/3, আর 2000/3 কথাটার মানে কি 3 6 18, মানে 6 দিয়ে যেটা শুরু সেটাই অ্যান্সার। সি, এটা তো অ্যান্সার হবেই না, বি আর ডি প্রথমেই বাদ, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে লাভ হয়েছে এবং লাভটা আমার 6 দিয়ে শুরু, আমি ক্যালকুলেশন করতে যাবো না, 3 6 18, আমি ভাগ করলে দেখতে পাচ্ছি 3 6 6 দিয়ে যাচ্ছে, তার মানে সি আমার অ্যান্সার হবেই হবে। বোঝা গেল? এটা একটা ভালো প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন বিক্রেতা 12% লাভে 12টা চেয়ার এবং 3% ক্ষতিতে 4টি চেয়ার বিক্রি করে। যদি তার মোট লাভ হয় 1650 টাকা, প্রতিটি চেয়ারের দাম কত? তোমরা তো এতক্ষণ ধরে কোশ্চেনগুলো করলে, চলো একটা টাইমার লাগাই 1 মিনিটের জন্য, তোমরা করার চেষ্টা করো। তো তোমরা করার চেষ্টা করো, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা বলো। দেখো যারা যারা করেছো ঠিক আছে। বলছে 12% লাভে 12টা চেয়ার আর 4টি চেয়ার, মানে এই যে প্রথম যে চেয়ারটা, আমি ধরো এটা ফার্স্ট চেয়ার ধরলাম, এটা সেকেন্ড চেয়ার ধরলাম। প্রথমে 12% লাভে 12টা চেয়ার বিক্রি করেছে, তাহলে 12টা চেয়ার বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে? 12% লাভে, এখানে 12% লাভ, ঠিক আছে। আর নেক্সট টাইম কি করেছে, 4টে চেয়ার বিক্রি করেছে 3% ক্ষতিতে। তাহলে দেখো একটা জিনিস, এখান থেকে 12 12 144 এলো, আর এখান থেকে -12 এলো। কত এলো? -12। তাহলে প্রথম 12টা চেয়ারে 144 আর এখান থেকে -12, মানে আমি যদি পুরো ট্রানজাকশনটা ধরি, তাহলে আমার আলটিমেট প্রফিট এসছে না লাভ এসছে? স্যার এখানে 144 টাকা এসছে, এখানে 144 টাকা এসছে, আর এখানে 12 টাকা লস হয়েছে। তার মানে আমার কি হলো, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো, মানে এদিকে 2 3 1, মানে আলটিমেট আমার পুরো ট্রানজাকশন থেকে 132 টাকা প্রফিট এসছে, 132 টাকা প্রফিট লাভ হয়েছে। এখানে বলছে যদি তার মোট লাভ 1650 টাকা হয়, তাহলে আমি বলতে পারি এই 132 মানেই হচ্ছে 1650। বলেছে প্রতিটি চেয়ারের দাম কত? প্রতিটি চেয়ারের দাম কত বলো কি হবে? এখানে 100%-এর ভ্যালু বার করতে হবে। 132%, সব পার্সেন্ট এগুলো, ঠিক আছে। 132% সমান এত, তাহলে 100% সমান কত? কাটাকুটি করবো, কীভাবে করবো? দেখো 11 দিয়ে কাটবো, 11 1 11, 11 2 22, 11 1 11, 11 5 55 0, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15 0, ঠিক আছে। এটা 25 গুণ, দেখতে পাচ্ছি এটা 25 গুণ, তার মানে এটারও 25 গুণ করে দাও, এটারও 25 গুণ করে দাও, 25 5 125, মানে 1250 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন ছিল। আর এই ধরনের প্রশ্ন এইভাবে করবে, এই সিরিয়ালভাবে লিখে করবে, যে 12টা চেয়ার 12% লাভ মানে 144, 4টে চেয়ার 3% ক্ষতি মানে -12, টোটাল ট্রানজাকশনে আমার 132 টাকা প্রফিট। এই 132 টাকা মানে 1650 টাকা, আর 100%-এর ভ্যালু বার করতে হবে, কারণ প্রতিটা চেয়ারের দাম চেয়েছে, ঠিক আছে। চলো আজকে কোশ্চেন আমরা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে সেশনটা অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, তাহলে একটু বুঝতে পারবো, তোমাদের হেল্প হচ্ছে, আমিও একটু ইন্সপায়ার হবো। পরের ক্লাসে অবশ্যই এরপর থেকে স্টার্ট করব। আর তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা কেউ নেক্সট আমাদের ALP CBT 2 যে এক্সামটা আছে, ALP CBT 2 এর যে এক্সামটা নেক্সট মান্থে আছে, যদি সেটা তোমরা কোনো ব্যাচ নিতে চাও, তার জন্য ব্রহ্মাস্ত্র ব্যাচ পার্ট এর জন্য আমাদের আছে মাত্র 399 টাকায়, এক্সাম শেষ না হওয়া পর্যন্ত থাকবে। ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স তোমরা পাবে। ইলেকট্রিশিয়ান, ফিটার এরও ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, বা বেসিক সায়েন্সেরও ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে মাত্র 299 টাকায়। আর যেটা বলছিলাম যে এই আমাদের যে ম্যাথের, শুধু এই ম্যাথের বইটা, এই বইটা টোটালটা সলিউশন চলছে আমাদের অ্যাপ্লিকেশনে, একদম 2016 থেকে 22-এর বিগত বছরের প্রশ্নোত্তরের ওপরে সম্পূর্ণ বাংলা ভাষায় এই বইটা তৈরি করা হয়েছে। শুধু ম্যাথামেটিক্স নয়, জেনারেল নলেজ আছে, জেনারেল সায়েন্স আছে। তো তোমরা
এই বইগুলো নিতে পারো, তোমাদের প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য খুবই হেল্প হবে। এবং 3টে বই মিলে প্রায় 17,000 প্লাস কোশ্চেন আছে, 3টে বই মিলে 17,000 প্লাস প্রিভিয়াস ইয়ার একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে। নেওয়ার জন্য তোমরা আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো, বুক সেকশন থেকে অর্ডার দিতে পারো, অথবা এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানেও তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে বই নিতে পারো বা কোনো কোর্স নিতে পারো। ঠিক আছে, আবারও বলছি যে এএলপি সিবিটি 2 এর জন্য আমাদের সন্ধ্যে 7টা থেকে লাইভ ব্যাচ হয়, তোমরা অবশ্যই যুক্ত থাকবে, ওখানে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে। যদি ওটা মিক্সড কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে, একদম লাইভ ব্যাচ হয় ওটা। আর এই ক্লাসে তোমরা একটু শেয়ার করো স্টুডেন্টদেরকে, আরও বন্ধু বান্ধবদের যেন এই ক্লাসে জয়েন করে, তাহলে পরবর্তীকালে আমরা লাইভ ব্যাচ এটা করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।